মণিবর। কে আপনারা? আমার স্নেহ বর্ষিত হোক আপনাদের ওপর। বলুন, কি কারণে আমার কাছে উপস্থিত হয়েছেন আপনারা? হে মণিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে বহু প্রশ্ন আমাদের মনে জেগেছে। সে প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আপনার কাছে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দ্বিধা করবেন না, বলুন কি প্রশ্ন। হে মহর্ষি, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে, আর এর প্রকৃত উদ্দেশ্যই বা কি, সেটা জানতেই আমাদের বড় ইচ্ছে করছে। বলুন না। বাহ, সুন্দর প্রশ্ন। তবে শুনুন, নাটক শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এ হচ্ছে জীবনের এক প্রতিফলন। মানুষ যখন কাম, ক্রোধ, লোভে অন্ধ হয়ে পড়ে, নীতি, ধর্ম, আদর্শ এই সমস্ত ভুলে গিয়ে অসততার দিকে ধাবিত হয়, ঠিক তখন স্বর্গের দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে আবেদন করেন, হে প্রভু, আপনি এমন কিছু সৃষ্টি করুন যা মানুষ কানে শুনতে শুনতে চোখেও দেখতে পারে, যা মানুষকে সততার পথে ফিরিয়ে আনতে পারে। এমনই নতুন কোনো এক বেদ। কিন্তু মণিবর, আমাদের যে চতুর্বেদ তা তো জ্ঞানের ভাণ্ড, জগতের সমস্ত রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। তাহলে নতুন এক বেদের প্রয়োজন হলো কেন? প্রয়োজন হলো এই কারণে, যাতে কি সকলের কাছে সহজ বুদ্ধ হয়, সকল সাধারণ মানুষের কাছে নীতি, ধর্ম, জ্ঞান, পথ পৌঁছে দেওয়ার জন্যই প্রজাপতি ব্রহ্মা 4 বেদের নির্যাস থেকে এক নতুন বেদের সৃষ্টি করে, যার নাম নাট্যবেদ। 4 বেদের নির্যাস? হে মণিবর, আমাদের যদি একটু বুঝিয়ে বলেন তাহলে বড়ই কৃতজ্ঞ হই। বলছি,